তুমি কি চাও আমার কাছে? আরো জিজ্ঞাসা করেছেন গুরুর বাড়িতে ভক্তের হজ কিভাবে আদায় হয়। অনেক লোক সৌদি আরবে বিমানে টিকিট কেটে হজ করার জন্য যায় নাকি, কিন্তু যারা গরিব মিসকিন গুরুর বাড়িতে তাদের হজ, এই হজ কিভাবে আদায় হয় এবং মহিলা যারা তারা যে গুরু ধরে মুড়ি ধয় এটার প্রমাণ কোন জায়গায়? সুন্দর কথা। তো একটি গান আগে করি, তারপরে মীমাংসা করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। যাবি যদি মনামা সাধুগঞ্জে যাবি যদি মনামা গুরুর চরণ কইরা দশরথ লুপ্ত করে কান্ধিকা গুরুর চরণ কইরা
ঢোকেতে সামনে রাস্তা হইয়া যাবে পরিষ্কার ঢোকেতে সামনে রাস্তা হইয়া যাবে পরিষ্কার হইতে পারলে গুরুর দাসী ওরে ভক্ত বেঁচে উঠবে না রে বাসি হইতে পারলে গুরুর দাসী বেঁচে উঠবে না রে বাসি অন্ধকারে উঠবে শশী দেখবি বসি দীপিকা অন্ধকারে উঠবে শশী দেখবি বসি দীপিকা সাধুগণকে যাবি যদি মন আমার ভক্ত আমার সাধুগণকে যাবি যদি মন আমার সাধুগণকে যাবি যদি মন সাধুগণকে যাবি যদি সাধুগণকে যাবি সিদ্ধির দেশে যে জন্মিলে পরম সাধু তারে বলে শরীরে বিনা দিলে দুইজন না হয় একাকার শরীরে বিনা দিলে দুইজন হয় একাকার দুইজন হয় একাকার ওরা যেমন সিদ্ধির দেশে যে জন্মিলে পরম সাধু তারে বলে শরীরে বিনা দিলে দুইজন না হয় একাকার শরীরে বিনা দিলে দুইজন না হয় একাকার দুইজন হয় একাকার সন্তানের বাতাস লাগিয়া ইয়া ভক্ত নিজের গায়ে সন্তান হয়ে সন্তানের বাতাস লাগিয়া নিজের গায়ে সন্তান হইয়া খালি তবে ধরে মিয়া সাধু চক্র ভরসা খালি বলে ভোলো মিয়া খালি বলে খালি বলে ভোলো মিয়া সাধু চক্র ভরসা সাধুগণকে যাবি যদি মন আমার সাধুগণকে যাবি যদি মন আমার সাধুগণকে যাবি যদি মন আমার সাধুগণকে যাবি যদি মন কথা রেখেছে গুরুর বাড়ি ভক্তের হজ কিভাবে আদায় হবে যারা সৌদি আরব যাইতে পারে না যাদের কোনো টাকা পয়সা নাই এখন গুরুর বাড়ির হলো তিন প্রকারের হজ যেমন সুলতানি হজ মিসকিনি হজ আকবরি হজ এই তিন প্রকারের হজ গুরুর বাড়ি আদায় হয় বছরে একবার ওরস হয় মাহফিল হয় যেরকম আজকে এই সুরজ ভান্ডারীর বাড়িতে আজকে একটা ওরস ভক্তবৃন্দ যারা আছেন তারা আজকে সারা রাত্র এখানে বসে আছেন জেগে আছেন তাদের জন্য এটা একটা হজের সমতুল্য তবে এখানে বিশ্লেষণ করতে গেলে সময়ের প্রয়োজন আমি অল্প কথায় শেষ করব সৌদি আরব যাইয়া হজ করে আসওয়াদ পাথরে চুম্বন খায় জীবনের গুনাহ মাফ হইয়া যায় কিন্তু গুরুর বাড়িতে এই যে চুমাটা খায় এটা কোন জায়গায় খাবে নাকি সেই আসওয়াদ পাথর কোথায় চুম্বনটা কোথায় খাবে গুরুর বিধানগুলির মধ্যে যদি কেহ চুমা খাইতে পারে তাহলে তার সেই আসওয়াদ পাথরের যে কাজটা ওখানে চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় গুরুর এই বিধানগুলির মধ্যে চুমা খাইলেও একটা ভক্তের জীবনের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ কয়টি আর আধ্যাত্মিক ভাবে বলি আলিফ লাম মিম আহাদ আহাতে গণ্য হইয়া ছোট আহাতে গণ্য হইয়া যেই ব্যক্তি আলিফের মাথায় ভক্তি দিতে পারবে তার ভক্তি স্বয়ং আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আধ্যাত্মিক ভাবে
এখন এখানে কথা রাখলাম আরেকটি কথা যে মহিলারা যে গুরু ধরে এটা প্রমাণ কোথায়? মহিলারা গুরু ধরে প্রমাণ হলো সূরা মুনতাহারের 12 নম্বর আয়াতের মধ্যে নারীদের গুরু ধরার কথা বলা হয়েছে। এবং সেটা কিভাবে? গভীর রাত্রে আমার দয়াল নবীর কাছে গিয়েছিল কিছু বেদিনদের স্ত্রী, প্রায় 450 মতো, 450 নারী গভীর রাত্রে দয়াল নবীর কাছে মুরিদ হওয়ার জন্য গিয়েছিল। কিন্তু আমার দয়াল নবী লোক সমাজের ভয়ে আমার দয়াল নবী তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করায় না। আমার দয়াল নবী কি করলেন? যে তারা বেদিনের স্ত্রী, এই 450 নারী তারা হলো বেদিনদের স্ত্রী। এই গভীর রাত্রে তাদের হাতে হাত রেখে যদি আমি মুরিদ করতে যাই হয়তো একটা কলঙ্ক হইতে পারে। যে কারণে আমার দয়াল নবী কি করলেন? একটি মটকা এনে মটকার মধ্যে পানি রাখলেন। ওই পানির মধ্যে 450 নারী হাত ঢুকাইলেন, আমার দয়াল নবীও হাত ঢুকাইলেন। এই হাত ঢুকাইয়া মটকার মধ্যে আমার দয়াল নবী সেখানে 450 নারীকে মুরিদ করাইলেন। এটা হলো কোরআন প্রমাণ সূরা মুনতাহারের 12 নম্বর আয়াতে। কথা আমি এখানে রাখলাম। এবার আমার ভক্ত বলেছে, দয়াল রে তুমি কি চাও আমার কাছে? সাধক বলছে যে সেবে আমারে আমি সেবি তারে, সেবার গতি শুধু হয় সেবা। তো সেবার গতি যদি সেবাই হয় সেটা কার মধ্যে? গুরুর মধ্যে এবং ভক্তের মধ্যে। ভক্ত গুরুকে সেবা দিলে গুরুরও কিন্তু একটা সেবা আছে, আছে না? আছে। দিলে ভক্তির জল পাইবা মুক্তির ফল, ব্রাহ্মণ চন্ডাল কেবা। যদি তুমি ভক্তির জল আমাকে দিবা তাহলে তুমি মুক্তির জল পাবা। ভক্তি দিলে মুক্তির ফল পাওয়া যাবে। তাহলে ভক্তি দিতে হবে, ভক্তি দিলেই মুক্তি মিলবে। ভক্তের দেখা পাইলে একজন খাঁটি গুরু, ভক্তের দেখা পাইলে সে খায়। ভক্ত না খাইয়া থাকলে গুরু খায় না। ভক্ত যদি খায় গুরুও খায়, ভক্ত যদি খায় গুরুও খায়। এখন ভক্তের তরি যদি অচল হইয়া যায়, গুরু কি করে? তরি অচল হইয়া গেলে গুরু ওই বইটা ধরে যাতে তরি না ডুবে। এখন এই যে তরি যে ডুবে যায়, যদি কোনো খাঁটি ভক্ত আমাকে ডাকে আর আমি যদি বই খেয়ে ধরি তাহলে কি কোনো তরি ডুবার ক্ষমতা আছে? না, না, ডুবার ক্ষমতা নাই। এখন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই কিন্তু আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমাকে যেদিক ঘুরায় আমি সেদিক ঘুরি, ভক্ত আমাকে যেদিক ঘুরায় সেদিক ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতেই প্রেমের ডুরি, যেদিক ঘুরায় গুরুকে সেদিক গুরু ঘুরে। তাহলে যদি ভক্তের মধ্যে সেই প্রেম থাকে, টান থাকে, গুরুর প্রতি ভালোবাসা থাকে, ভক্তি বিশ্বাস প্রেম গুরুর রূপ চারটা বস্তু যে ভক্তের মধ্যে থাকে, সেই ভক্তের তরি কখনো অচল হয় না, কখনো ডুবে না।